অনুব্রত মণ্ডলের গড়ে নারী সম্মান যাত্রা শুভেন্দু অধিকারী। শিউরিতে নারী সম্মান যাত্রায় বিরোধী দলনেতা ফোনে আইসিকে কদর্য ভাষায় হুমকির অভিযোগ কেষ্টর বিরুদ্ধে। গোটা নারী সমাজকে অপমান করেছেন অনুব্রত মণ্ডল। শিউরিতে দাঁড়িয়ে মন্তব্য বিরোধী দলনেতার। সভাপতি সুনয়ন মণ্ডল ভান্ডারী এবং তার নারী সম্মান যাত্রা আমরা 9 তারিখ থেকে বোলপুর থেকে শুরু করে আমরা করছি এবং এটা কন্টিনিউ হবে। তার কারণ অনুব্রত মণ্ডল রাজ্য সরকারের এসআরডি এর চেয়ারম্যান, মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত। তিনি যে ভাষায় বোলপুরের আইসি এবং মাকে বলেছেন, এটা সামগ্রিকভাবে বাংলার নারী সমাজের লাঞ্ছনা, অপমান এবং নারী সমাজের প্রতি এই ভাষা মুখে প্রকাশ করা কানে শোনা দেয়। তার বদলে তাকে পুরস্কৃত করা হয়েছে এবং তাকে সাপোর্ট করছেন রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী। তাকে রাজ্য সরকারের সিকিউরিটি দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা তার গ্রেপ্তার দাবি করি। যতক্ষণ না গ্রেপ্তার করবে নারী সম্মান যাত্রা চলবে। এরপরে বীরভূমেরই রামপুরহাটে আমাদের বড় কর্মসূচি আছে। তারপরে একত্রে আমরা বীরভূমে এসপি অফিস ঘেরাও অভিযান করব। এটা আমরা ছাড়ব না। পুনে কুকথা কাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, এমনটাই জানিয়েছে বীরভূম পুলিশ। যে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে জাতীয় মহিলা কমিশনকে। কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। অভিযোগকারীর 2টি মোবাইল ফোন পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। পরীক্ষার রিপোর্ট পেলে তবেই অভিযুক্তের মোবাইল ফোন নেওয়া হবে কিনা সিদ্ধান্ত। রিপোর্টে জানিয়েছে বীরভূম পুলিশ। জাতীয় মহিলা কমিশনকে দেয়া হয়েছে যে রিপোর্ট পুলিশের তরফে, তাতে এমনটাই জানিয়েছে পুলিশ। আইসির ফোনটা যে সিজ করা হয়েছে, পরীক্ষা করা হবে, সেটা ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে ফোন করেছে তার ফোনটাও সিজ করা দরকার। কারণ ফোনটা তার কাছে থাকলে সে হারিয়েও যেতে পারে, আবার সে ফোনটা থেকে তারা কিছু ডিলিটও করতে পারে, নতুন করে কিছু যোগও করতে পারে। এইগুলোর সুযোগ দেওয়ার দরকার নেই। এখন আইসির ফোন পরীক্ষা করে পুলিশের লোকেরা টেলিফোন কর্তৃপক্ষের কাছ থেকে খুব তাড়াতাড়ি কার কার কাছ থেকে ফোন এসছিল, কোন কোন নাম্বার থেকে এসছিল বলে জেনে যেতে পারে। তো তারপরে পুলিশের লোকদের অনেক আগে জেনে যাওয়ার কথা, কারণ ঘটনাটা 28 তারিখের, কেস শুরু হয়েছে 30 তারিখে। তার মধ্যেই জেনে যাওয়ার কথা যে কোন নম্বর ফোন থেকে ফোনটা এসেছিল। তারপরেও তারা যে যার বিরুদ্ধে অভিযোগ তার ফোন সিজ করেনি, সেটার অন্য কারণ হবে। এটা হতে পারে যে সেই ফোন থেকে হয়তো আমাদের পুলিশ মন্ত্রী বা এমন কোনো অপরাধী তাদের সঙ্গে কথা বলেছেন, সেটা বাইরে যেতে প্রকাশ না হয়, তার জন্য সেটা সিজ করা হচ্ছে না। মোট কথা, তদন্তের স্বার্থে ফোনটা অবশ্যই সিজ করা দরকার ছিল। কালকে এমন হতে পারে যে অনুব্রত মণ্ডল থানাতেই একটা চিঠি পাঠিয়ে দেবে যে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, তো পুলিশ তার ফোনটা পাবেই না।